গুড মর্নিং গাইজ, ওয়েলকাম টু নিউ মাই ডেলি ব্লগ। সো গাইজ, বরাবরের মতো নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর গাইজ, আজকে আসতে হচ্ছে একটা বাইকের শোরুমে। দেন এই যে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটা বাইকের শোরুমে আছি। আর গাইজ, যেই বাইকগুলো দেখছেন এই বাইকগুলো কিন্তু নতুন না, দেন সেকেন্ড হ্যান্ড। আর এটা হলো একটা সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। আর গাইজ, এই শোরুমটা কিন্তু অনেক বড়, বাট আগে কিন্তু অনেক গাড়ি ছিল। দেন এই যে ফাঁকা জায়গাগুলো দেখছেন, এই জায়গাতে কিন্তু অনেক গাড়ি ছিল, বিক্রি হয়ে গেছে। এখন শুধু এই সাইড দিয়ে এই কয়েকটা গাড়ি আছে, দেখা যাচ্ছে 15-20টার মতো গাড়ি আছে। তো যাই হোক, এই গাড়িগুলো আর কি দাম কত বা কোনটা কী অবস্থাতে আছে। আর এটার লোকেশন হচ্ছে আমাদের রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে। দেন রামচন্দ্রপুর বাজারে শুধুমাত্র এই একটাই হচ্ছে পুরাতন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুম। দেন এখানে এসে যদি আপনারা যে কেউ এসে বাজারে বলেন যে আমি সেখানে পুরাতন বাইকের শোরুমে আসবো, তাহলে একটাই শোরুম, ঠিক আছে, একেবারে বাজারের উপরে আপনাদেরকে দেখাই দিবে। তো গাইজ, এখানে যতগুলো বাইক আছে সবগুলোই কিন্তু এক দাম। এই যে উপরে সাইনবোর্ড দিয়ে আর কি লিখে দিছে। অনেকে আবার মনে করেন যে দামাদামি করার অপশন আছে, বাট এখানে কিন্তু যে বাইকের রেট দেওয়া আছে সবগুলোই কিন্তু আর কি সুলভ মূল্যে, যেটা আর কি ন্যায্য একটা দাম সে অনুযায়ী একটা রেট বসানো আছে। আর এটা হচ্ছে ফারুক ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই ভালো আছেন? ভাই আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? জি ভাই, আলহামদুলিল্লাহ। ভাই, এই শোরুমটা দেওয়া আপনার হচ্ছে কতদিন? এই শোরুমের বয়স 1 বছর, বড় 1 বছর। আর আগে 2টা জায়গা ছিল। ব্যবসার বয়স হচ্ছে 13 বছর। এই ব্যবসার বয়স 13 বছর। এর আগে কোথায় ছিলেন? এর আগে এখানে ছিলাম, পার্শ্ববর্তী 2টা দোকান ছিল। যে ওই পাশে একটা দোকান ছিল, পরে এই পাশে নিয়ে আসছেন? এই পাশে নিয়ে আসছি। জায়গাটা বড় করার বয়স হলো 1 বছর। আর একদম করা হলো এই যে 1 জানুয়ারি 2026 থেকে। আচ্ছা, এতে কি দেখা যাচ্ছে ক্রেতারা কি সন্তুষ্ট হয়, না দেখা যাচ্ছে যে ক্রেতারা আর কি? ভাই, একদম করার উদ্দেশ্যটা এই জন্যেই যে গ্রাহক না ঠকুক, অতিরিক্ত দামাদামি না করতে হোক। আমার কেনা জিনিস সেকেন্ড হ্যান্ড বাইক প্রত্যেকটাই কিনা, কেউ চালানো গাড়ি ব্যবসা করে না, প্রত্যেকটাই চালানো লোকের থেকে কিনে নিজে বেশি। সেই ক্ষেত্রে আমি তো একটা জিনিস কিনেছি, মনে করেন 1 লক্ষ টাকা, আমি গাড়িটাতে লাভ করবো 5,000 টাকা, তাহলে কত দাম দিতে হবে? 1,05,000। আপনার কাছে যদি আমি 1,15,000 চাই, তাহলে জিনিসটা চাওয়া বেশি হয়ে গেল, চাওয়া বেশি হয়ে গেল। তার কারণে আমি অনেক রকম চিন্তা ভাবনা করে দেখলাম যে চাওয়া পাওয়ার দিন শেষ, এক দামে বিক্রি। যার ভালো লাগবে গাড়ির কন্ডিশন বুঝে, যদি কেউ ভালো লাগে যে না এটাই দাম ঠিক আছে, নেই। এইভাবে আমি বার্গেনিং পছন্দ করি না, যার কারণে। তো যাই হোক, এখন হচ্ছে ফারুক ভাইয়ের সাথে আর কি যে বাইকগুলো আছে, বাইকের আর কি কাগজের কি অবস্থা এবং কোনটার দাম কত আর কি, এখন আর কি সবগুলো আর কি আপনাদেরকে দেখাবো। তো ফার্স্টে যে এটা হচ্ছে অ্যাপাচি RTR। দেন এইটা কিন্তু রিসেন্ট আজকে কেনা হয়েছে। দেন বাট আমি যখন এখানে আসি তখন এই বাইকটা আর কি ধোয়া হচ্ছিল। তো এখন এটার আর কি দাম নির্ধারণ করা হয় নাই, নাকি ভাই? আচ্ছা, আমি এখন বলে দিই। গাড়িটা 18 মডেল, 27,000 কিলোমিটার চলা, 27,000 কিলোমিটার চলা। হাফ কাগজের পরে 2টা কিস্তি দেওয়া আছে, আরও 2টা কিস্তি সরকার পাবে, 4600 টাকা পাবে। এখন রানিং করতে হলে একটা ফেল আছে, সেটা আমরা রানিং করে বেচবো। আমাদের শোরুমের প্রত্যেকটা গাড়ি কিস্তি রানিং, কাগজের আপডেট থাকবে। ও দেখা যাচ্ছে যে কোনো বাইকের যদি কাগজ যদি একটাও কিস্তি যদি মিস থাকে, হ্যাঁ, ভাইয়া কেনার পরে সেটা আর কি কিস্তি ভাইয়াটাই দিয়ে দেয়। হ্যাঁ, আপনাদেরকে কোনো আর কি ঝামেলা করতে হবে না যে নতুনভাবে আপনাদেরকে যেটি দিতে হবে, সেটা না। আপনাদের যখন আপনারা কিনবেন তারপরে আপনার যেটা ডেট পড়বে শুধু আপনারা তো সেটাই দিবেন, বিগতটা আগে দেওয়া লাগবে না। তো এই যে এখানে আমরা দেখছি হচ্ছে একটা FZ, এটা হচ্ছে ভার্সন 2। সো এটার দাম কত? FZS ভার্সন 2 গাড়িটা আপনার 3700 কিলোমিটার চলা, 24 সালের 11 মাসের 5 তারিখে কেনার বয়স। গাড়িটার দাম দিয়েছি 2,03,000 টাকা, শোরুম পেপারস। আমাদের গাড়ির প্রত্যেকটাই ফুল ফ্রেশ। গাড়ির টায়ারটা দেখান, এই যে গাড়িটা 2,03,000 অনেক কষ্ট উঠবে। তো এই যে গাড়ির টায়ার, এই যে টায়ারটা দেখেন, প্রত্যেকটা জায়গা দেখেন, কোনো জায়গায় ক্র্যাশ। টায়ারের বিট এখনও একটু হয় না, একেবারে নতুন অবস্থাতেই আছে। তারপরে বাইকটার আর কি কন্ডিশনটা অনেক ভালো। এই যে দেখেন পেছনের টায়ারে যেটা, আর এই যে ডিস্কও তেমন একটা ক্ষয় হয় নাই। তো যাই হোক, বাইকটা জেনুইন মিটার সহ গাড়ি কিনতে হলে আমাদের দোকানে ওয়ান টেস্ট আছে।
আর ভাই আপনার এখানে যদি বাইক কেউ কিনে তাহলে কি কি সুবিধা পাবে? আমাদের এখানে সুবিধা বলতে কি কথা বোঝাচ্ছেন আপনি? মানে দেখা যাচ্ছে যে ওয়ান টেস্ট বাইক আপনার থেকে নিল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার লাইসেন্সের সুবিধা দিবেন, বা দেখা যাচ্ছে তার বাইকের টুকি নাকি সার্ভিসিং বা এইসব বিষয়। এই পেপারসটার কথা বলছে, এটা শোরুম পেপারস। এখন যদি আপনি আমাকে বলেন যে ভাই গাড়িটা আমাকে আপনার থেকে 2,03,000 টাকা দিয়ে কিনলাম, আমাকে রেজিস্ট্রেশন করে সহযোগিতা করে দিতে হবে। টাকা আপনার, যত কাগজপত্রের সহযোগিতা আমি করব। রেজিস্ট্রেশন করা, আপনার মালিকানা চেঞ্জ করা, সব সাইড দিয়ে যেমন রেজিস্ট্রেশন করা যেটা আছে সেটা মালিকানা চেঞ্জ সহ আমাদেরকে আপনারা টাকা দেবেন, আমরা করে দেবো। আর রেজিস্ট্রেশন যেটা নাই সেটা আমাদেরকে রেজিস্ট্রেশনের টাকা দেবেন, আমরা করে দেবো। আপনারা নিজেরাই বললে নিজেরাই করে দেবেন। ও আর দেখা যাচ্ছে যে বাইক সার্ভিসিংয়ের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ও যদি চাইবে মানে সার্ভিসিং, আমাদের গাড়িগুলো এখানে কোনো সার্ভিস হয় না। আমার শোরুমের এমন একটা কন্ডিশনের গাড়ি থাকে, প্রত্যেকটা গাড়ি দেখলেই আপনারা বুঝতে পারবেন আমার শোরুমের গাড়ি কোনো সার্ভিস প্রয়োজন হয় না। তারপরে যেটা শোরুম থেকে সার্ভিস পাবে, নতুন কিনলে যে সার্ভিসটা পাই সেই সার্ভিসটা সে শোরুম থেকেই পাবে। আর এটার ব্যতীত যদি আসলে যেটা সার্ভিস পাবে না, এমন হতে পারে যে শোরুমের সার্ভিসগুলো শেষ হয়ে গেছে, সেই গাড়িটা তাকে নিজেই টেকনিশিয়ান দ্বারা সার্ভিস করে নিতে হবে। আমাদের এখান থেকে কোনো সার্ভিস করানো হয় না। তো এখানে হচ্ছে আর একটা আছে পালচার, দেন এবিএস, সামনে সিঙ্গেল ডিস্ক এবিএস। তো এটার দাম লেখা হচ্ছে 1,66,000 টাকা, আর এটা চলছে মাত্র 8,167 কিলোমিটার। গাড়িটার বয়স হচ্ছে 8 মাস, আর গাড়িটার কন্ডিশন কিন্তু একেবারে নতুন। তো এটার কাগজের কি অবস্থা ভাই এই পালচারটার? শোরুম পেপারস। শোরুম পেপারস। শোরুম পেপারস। তারপরে যে সাইডে দেখতে পাচ্ছি একটা ডিসকভার 125, সো এটার দাম লেখা আছে হচ্ছে 1,27,000। ভাই এটার লাইসেন্সের কি অবস্থা? শোরুম পেপারস। আর এটার মডেল হচ্ছে 2024 সালের। হ্যাঁ, 2024 সালের, চলা হচ্ছে আপনার 6,800 কিলোমিটার। প্রত্যেকটা জেনুইন মিটার সহ গাড়ি আমাদের এখানে পাবেন। তো এই যে এখানেও একটা হচ্ছে ডিসকভার 125, পার্শ্ববর্তী গাড়িটাই হচ্ছে আপনার দাম দেওয়া আছে 1,27,000। 1,27,000। আর এটা হচ্ছে 1,17,000। 1,17,000। তার কারণটা হচ্ছে এটার ম্যানুফ্যাকচার ডেট বেশি, মানে বয়সটা একটু বেশি, চালানো একটু বেশি। এটা চালানো আছে 19,005 কিলোমিটার। হ্যাঁ, আবার এটা হচ্ছে আপনার 21-এর মডেল। হ্যাঁ, এটা 21-এর মডেল। আর এটা তো মনে হয় যে এটাও তো মনে হয় 24-এর মডেল। এটা 23-এর মডেল। এটা 23-এর। 23-এর মডেল। 23-এর মডেল। ও এই যে 22-এর। বিস্তারিত আমাদের এখানেই লেখা থাকে, বিস্তারিত এখানে কার্ডেই লেখা থাকে আমাদেরকে। তো এটার দাম হচ্ছে 1,20,000 টাকা। ভাই এই যে এই বাইকগুলা মানে এখন বর্তমান বাজারে মানে হচ্ছে নতুন যে শোরুমগুলা, ওই শোরুমগুলাতে কেমন দাম হতে পারে এই ডিসকভার 125? ডিসকভার 125 একটা গাড়ির দাম নতুন মার্কেট প্রাইস করেছে এখন 1,60,500 টাকা। আপনি কখনো কখনো ক্যাশব্যাক অফার থাকে, এখন বর্তমানে আছে কিনা জানি না। আপনি ক্যাশে নিতে গেলে আর একটু কম ধরবে। আর প্রত্যেকটা গাড়ি আমাদের শোরুম কন্ডিশন, আপনারা গাড়ি দেখলেই বুঝতে পারবেন। তো দেখ এই পাশে হচ্ছে আছে আর একটা হচ্ছে স্ট্রাইকার 25 ডিসকভার 125। সো এটার দাম হচ্ছে 1,12,000, আর এটা হচ্ছে 20-এর মডেল। দেন এটা চলছে হচ্ছে মাত্র 23,000 কিলোমিটার। দেন এটারও কন্ডিশনটা অনেক ভালো। সো এপারও হচ্ছে ডিসকভার 125। দেন এটা হচ্ছে 22-এর মডেল, আর এটা হচ্ছে 110 সিসি। তো এটার মূল্য হচ্ছে 1,15,000 টাকা। আর এই যে ভাই এই যে এখানে একটা আছে হচ্ছে টিভিএস মেট্রো প্লাস। এই বাইকটার কন্ডিশনটাও অনেক ভালো, বাট এটা কত মডেল? সো 2024-এর, দাম হচ্ছে 87,000 টাকা, আর এটা চলছে হচ্ছে 14,000 প্লাস। আর এটার হেডলাইটটা গাছ দেখেন একটু, মানে নিউ মডেল এলইডি হেডলাইট, বাট এই হেডলাইটটা কিন্তু গাছ অনেক জোস লাগে। দেন এই হেডলাইটটা কিন্তু সব বাইকে থাকে না, দেন কিছু কিছু মানে নতুন বাইকে আছে, বাট সব বাইকে দেখতে পাবেন না। আর এই যে এই পাশে হচ্ছে বাজাজ সিটি। দেন ভাই এই নতুনগুলা কি 110 সিসি না 100 সিসি আছে এগুলা? এটা তো হচ্ছে নতুন মডেলেরটা 2018 সালের। দেন এইটার দাম হচ্ছে 85,000 টাকা, আর এটা চলছে হচ্ছে 23,388 কিলোমিটার। দেন এখানে বড় বড় বাইকগুলো হচ্ছে সামনে রাখা আছে। দেন আস্তে আস্তে যে এইদিকে এই বাইকগুলা, এগুলো একটু সিসি কম, বাট অনেকটা আর কি। তো এই যে এখানে হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস। দেন এটার দাম হচ্ছে 87,000 টাকা, আর এটার তৈরি সাল হচ্ছে 2022,
27,852 কিলোমিটার আর কি চলছে এটা। তো যেখানে একটা হচ্ছে হিরো স্প্লেন্ডার প্লাস, আর এটা 25-এর মডেল, মানে গত সালের। দেন এটা হচ্ছে 26 সাল, দেন এটা 25-এর মডেল। তো যাই হোক, এখানে ভাই এটার দাম কত? 95,000 টাকা, 4,000 কিলোমিটার চলা। 95,000, 4,000 কিলোমিটার, মানে একেবারে নতুনই আছে। আর ভাই এই যে এই বাইকগুলা, এই যে 100 সিসি, এই বাইকগুলা আর কি 1 লিটার তেলে কেমন কি আর কি পারফরমেন্স দেয়? এই গাড়িগুলো আপনার 60 থেকে 65 এর ভিতরে পাবেন। এখানে যে গাড়িগুলো আছে 25 থেকে, মানে তেলে খুব সাশ্রয়ী। তো এই যে এখানে একটা আছে হিরো ডিলাক্স, তো এই সেফ ডিলাক্স এটা, আর এটার কালার হচ্ছে ব্ল্যাক, বাট এটা হচ্ছে 2025-এর মডেল, দাম হচ্ছে 95,000 টাকা, আর চলছে মাত্র হচ্ছে 2,993 কিলো, বাট এটাও কিন্তু অনেক নতুন। আর এই যে এই চাকার বিটটা দেখেন একেবারে নতুন। তো এখানে হচ্ছে একটা হিরো ডিলাক্স, বাট এটা দাম হচ্ছে 95,000 টাকা, এটা চলছে মাত্র হচ্ছে 1100 কিলোমিটার। 1100 কিলোমিটার চলা গাড়ি এটা। দেন এইটার কিন্তু এই যে দেখেন যে চাকার যে বিটটা থাকে, এই বিটের যে কালারগুলোও কিন্তু এখনও একটু নষ্ট হয় নাই। 1000 কিলো, মানে শোরুম থেকে বের করে হয়তো বা কয়েকদিন চালাইছে, দেন বাট তারপরে বিক্রি করে দিয়েছে। দেন আর এই পাশে আপনার একটা হচ্ছে টিভিএসের হচ্ছে মেট্রো প্লাস, তো এইটার হচ্ছে রেজিস্ট্রেশন একেবারে ফুল, বাট এটা হচ্ছে 2020-এর মডেল, আর এটার দাম রাখা হয়েছে মাত্র 90,000 টাকা। তো গাইজ, আপনারা নতুন বা পুরাতন বাইক কেনা বেচার জন্য দেন এই যে ফারুক ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আর এটার লোকেশান হচ্ছে রাজশাহীর পবা উপজেলার রামচন্দ্রপুর বাজারে। দেন এটা কিন্তু বাজারের উপরে অবস্থিত। সো এখানে কিন্তু বাইকের শোরুম হচ্ছে একটাই, সেকেন্ড হ্যান্ড বাইকের। তো আপনারা যদি দেখা যাচ্ছে যে আপনাদের আর কি নিউ কন্ডিশনের বাইক চান, সেকেন্ড হ্যান্ড বাইক, সেক্ষেত্রে কিন্তু আপনারা এখানে আসতে পারেন। সো আমি যতগুলা বাইক দেখছি, দেন সবগুলার বাইকের আপনারা অলরেডি কন্ডিশন দেখছেন, যে কন্ডিশন কিন্তু অনেক ভালো। দেন কালার নষ্ট হয় নাই, চাকার বিট নষ্ট হয় নাই। তো আপনারা এখানে আসলে কিন্তু মানে আপনার দামাদামির আর কি সুযোগ নাই, বাট একটা ন্যায্য একটা দাম রাখা হয়েছে। আপনাদের যে থেকে যে খুব একটা বেশি নেবে সেটা না। অনেকে কিন্তু আপনার দেখাচ্ছে যে দাম চাই, দেখাচ্ছে 1,20,000 টাকা, দামাদামি করতে করতে চলে আসে দেখা যাচ্ছে যে 1,05,000, তো 1,06,000 এরকম একটা দামাদামিতে চলে আসে। বাট এটা কিন্তু অনেকটাই আর কি মানে ঝামেলার। সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ক্রেতারাও আর কি মানে মন মানসিকতা ভালো থাকে না, দোকানদারেরও মন মানসিকতা ভালো থাকে না। আর এখানে আপনারা আপনার বাইক পছন্দ হলে দাম লেখা আছে, আপনারা আর কি একটা ন্যায্য মূল্যে পেয়ে যাবেন। তো যাই হোক গাইজ, আজকের ভিডিওটি এখানেই শেষ করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। বাই বাই।